আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা। আজকে একটা খুব স্পেশাল সেলিব্রেশন পার্টিতে হাজির হয়ে গেলাম, আর সেটা হলো গার্লস প্রায়োরিটির বার্থডে সেলিব্রেশন। এই পার্টিতে এসে শুরুতে দেখা হয়ে গেল মিতু আপুর সাথে, আমেনা আপুর সাথে, এরপরে আরো অনেক বিউটিফুল আপিদের সাথে মিট হলো। খুবই ভালো লাগলো, সবাই একসাথে খুব সুন্দর একটা মোমেন্ট পার করলাম। সবাই একসাথে হব আর ভিডিও ক্লিপ, পিকচার ক্লিক হবে না তা তো হতেই পারে না। সো সবাই অনেক অনেক পিকচার আর ভিডিও ক্লিকলাম যাতে করে মেমোরিটা গ্যাদার করে রাখতে পারি। আর গল্পের আড্ডা তো শেষই নাই। বর্তমানের পার্টিগুলো এমন হয় যে পার্টি মানেই হচ্ছে বেশি বেশি ভিডিও, পিকচার ক্লিক করা, খাওয়া দাওয়া করা আর জম্পেশ আড্ডা দেয়া। আচ্ছা, আজকে আমার ভয়েসটার জন্য আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কেননা আজকে একটু ঠান্ডা লেগেছে দেখে আমার ভয়েসটা অন্যরকম লাগতেই পারে, তো ওটার জন্য এক্সট্রিমলি সরি। যাই হোক, দুঃখের কথা পরে শুনেন। এখন এত সুন্দর সুন্দর মজার মজার কেকগুলো দেখতে থাকে। গার্লস পার্টির বার্থডে সেলিব্রেশন হবে আর এত এত কেকের আয়োজন হবে না তা তো হতেই পারে না। কেকগুলো একটা থেকে একটা দেখতে এতই সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা ছিল। দেখতেই পাচ্ছেন কেকগুলো কিন্তু সবগুলো কেকই অনেক বেশি বিউটিফুল আর অনেক কালারফুল কেকগুলো। চকলেট, ভ্যানিলা হতে শুরু করে বিভিন্ন ফ্লেভারের কেক ছিল। আর এখানে কিন্তু অনেক ধরনের ডেজার্ট আইটেমও ছিল, সাথে কিন্তু সুইটসও ছিল। তো সুন্দর সুন্দর কেকগুলো নিয়ে আমিও একটু পিকচার আর ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই জানান। ফাইনালি চলে আসলো স্পেশাল দিনের স্পেশাল পার্সনটা, গার্লস পার্টির ওনার এবং আমাদের সবার পছন্দের তাসনুবা আনোয়ার আপু, যার হাত ধরেই কিন্তু গার্লস পার্টির সূচনা। আপুর অনেক অনেক পরিশ্রম, স্ট্রাগল আর সবাইকে হেল্প করার মেন্টালিটির কারণেই কিন্তু আজকের এই গার্লস পার্টি এত বিশাল একটা পরিবারে পরিণত হয়েছে। সো আপুকে অনেক অনেক থ্যাঙ্কস আমাদের সবাইকে এত এত সাপোর্ট করার জন্য। পার্সোনালি আপু কিন্তু আমার অনেক পছন্দের একজন মানুষ। আপুর কাছে নেই কোনো অহংকার, মানে খুবই আন্তরিকতার সাথেই হচ্ছে সবার সাথে খুবই সুন্দরভাবে কথা বলে। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এরপরে এখানে খাবারগুলো কি কি আয়োজন ছিল ওগুলো একটু দেখিয়ে দিলাম। এরপর সবাই তো দেখতে পারছেন, সবার আকর্ষণ ছিল এই কেকগুলোর উপরে। ওয়াতি বেবি তো শুধু কেকের আশেপাশে ঘুরঘুর করছে যে কখন কেকগুলো ধরে ঘাটাঘাটি করবে। ওয়াতি বেবি আস্ত কেক দেখলে কিন্তু ওর মাথা নষ্ট হয়ে যায়, মানে ও ছোট থেকে আস্ত কেক একা কাট করতে করতে ওর অবস্থাটা এমন হয়েছে, ও এইভাবে কেক দেখলে মনে করে এগুলো ওর জন্য, আর ও এগুলো নিয়ে বসে ঘাটাঘাটি করতে চায়। তো এরপরে আর না পেরে ওকে কোলে নিয়ে বসে গেলাম। আর এদিকে আপু ওকে একটা চকলেট দিয়ে দিল, এখন ও চকলেট খাওয়া নিয়ে বিজি। ওকে বলছিলাম যে কেক কাট করার পরে কিন্তু ওকে কেক দেওয়া হবে। এরপর আর কি সবাই মিলে পিকচার ভিডিও ক্লিপ নিয়ে বিজি। এরপর সবাই মিলে খুব সুন্দর করে কেক কাট করলাম। এরপর কেক খেয়ে সবাই রিভিউ দিচ্ছিল, সো এগুলারও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এরপর ফাইনালি ওয়াদি বেবির আশা পূর্ণ হতে যাচ্ছে, মানে কেক খাচ্ছে। যদিও ও খাওয়ার জন্য না, বেশি ঘাটাঘাটি করার জন্য অনেক বেশি ইন্টারেস্টেড। আসলে ও না, সব বাচ্চারাই কিন্তু এমন। তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলেন তো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন। যারা এখন ইব্রাহিম মার্জানাকে ফলো করেননি, ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর হ্যাঁ, গার্লস পার্টির জন্য অনেক অনেক শুভকামনা আর অনেক অনেক দোয়া। সামনে আরো এই ধরনের অনেক বিগ বিগ সেলিব্রেশন আমরা করতে পারি। সো দ্যাটস ইট ফর টুডে।